হেডার থিম আইকন, এই যে এখানে অন ক্লিক, এখানে অন ক্লিক দিবেন, অন ক্লিক। তো অন ক্লিক দিয়ে হ্যান্ডল থিম, যে কোনো জায়গায় বানাইতে পারেন আপনি, অ্যাসেটসের মধ্যে বা এখানে লাইট থিম সিএসএস। ওকে, লাইট থিম, তাই না? তাহলে লাইট করেই দেই, ডি। ওকে, লাইট থাকলো। আর তো হচ্ছে ডার্ক থিম, এরপরে হলো ডার্ক, এখানে দেই 4 এখন এই তিনটা সিএসএস আমরা ইম্পোর্ট করি এইখানে। ইম্পোর্ট সিএসএস আসে না কেন এখানে? না, ইন্ডেক্স এখানেই তো থাকার কথা। এই যে অ্যাপ সিএসএস আসবে না নাকি? ইন্ডেক্স লাইট থিম ডট সিএসএস, ডার্ক থিম। ওকে, তো এরপর ও সরি, এইখানে না, এখানে তো কম্পোনেন্ট নেই। আমাদের অ্যাপ কোথায়? এই যে অ্যাপ, এখানে ইম্পোর্ট করলাম। তারপর এখানে হুক ইউজ করব, ইউজ স্টেট। থিম সেট থিম। আর এখানে আমরা একটা কাজ করি, এই যে হেডার আছে, হেডারে এটা পাস করে দেই থিম। হেডার এখানে এসে রিসিভ করি, আর এইখানে brief state। দেখি এভাবে হয় কিনা। অন চেঞ্জে এরপরে হলো অ্যাপে যাই, থিম, এটাকে লক করি। দেখি কি আসে। হ্যাঁ, ট্রু আসছে, তাই না? ফলস, ট্রু ফলস। ওকে, তাহলে আমরা একটা কাজ করতে পারি, এই থিম দিয়ে এটাকে কন্ডিশন দিয়ে দিতে পারি। হ্যাঁ, ফলস দিলাম, ইফ থিম এলস। ওকে, তাহলে লাইট থিম আমাদের ডার্ক আছে না, তো বাই ডিফল্ট আমরা ডার্কটা রাখি, আর এখানে আমরা ট্রু করে দিই। ওকে, ঠিক আছে।
দেখি কাজ করে কিনা, এভাবে করবে না মনে হয়। যে ইরোর এখনই দিতেছে, এই যে ইম্পোর্ট এখানে কাজ করবে না। তাহলে আমরা যেটা করতে পারি, আমরা এখানে লোকাল স্টোরেজে কিছু একটা সেট করতে পারি, বুঝতে পারছেন? লোকাল স্টোরেজ json dot stringify theme এটা থাকবে true, এটার দরকার নাই। ওকে, true হ্যাঁ, local storage dot set item theme, এটা তো আর দরকার নাই। ট্রু, ওকে, তো ট্রু দেখি তো কি হয়। আর অ্যাপ থেকে এটা অফ করে রাখি। অ্যাপ্লিকেশন, এখানে যাই, থিম ফলস, আচ্ছা ইউজ স্টেট নিতে হবে, এইটাই নিয়ে সেখান থেকে অন চেঞ্জ থিম, এই জিনিসটা সেট করি আমরা, দেখি এখন চেঞ্জ হয় কিনা। হ্যান্ডেল সেট থিম, আচ্ছা সেট থিমটা এখানে না, ইউজ ইফেক্টে, ইউজ ইফেক্ট, ওকে, এটা দিব থিম, সেট থিম prev state ওকে। এটা জাস্ট এর ভ্যালুটাই সেট করবে। হেডার লাগবে না, আর এখান থেকে পাস করছিলাম থিম ইজ নট ডিফাইন্ড, থিমটা কোথায়? কনসোলে, অ্যাপ ডটে, ও এইটার সিএসএসটা কোথায় আছে? ইন্ডেক্স, এটা নাকি, এটাও না, অ্যাসেটসে আইকন থিম, এটার কোনো ইয়া নাই। কার্সর পয়েন্টার, ওকে, এবার বোঝা যাবে। ও এরকম রেন্ডার হলো কেন? ইনফিনিটি থিম, ট্রু থিম, থিমের ভ্যালুটা দেওয়া আছে,
ইনফিনিটি তো আর কোনো কারণ দেখি না আমি। ইউজ ইফেক্ট না, সে যেটা বলতেছে এটা তো হওয়ার কথা না। সেই ডিপেন্ডেন্সির কারণে বলতেছে, কিন্তু ডিপেন্ডেন্সি তো আমার একবারই তো ইয়া হচ্ছে। ওকে, এটা নিয়ে সামনে কাজ করতে হবে, দেখি চেঞ্জ হয় কিনা। এটা হবে না, ইউজ ইফেক্ট লাগবে। আচ্ছা, এটা একটা উপায় ছিল, বাট এখানে তো ফেলিউর হইলাম। আরেকটা হচ্ছে যে এখানে আপনারা যখন সিএসএস অ্যাড করবেন তখন এটা ডার্ক থিম এবং লাইট থিমের জন্য আলাদা আলাদা সিএসএস করতে হবে, বুঝতে পারছেন? একটা হচ্ছে যে আপনি দুইটা সিএসএস ফাইল করলেন, আরেকটা হলো একটা ফাইলে আপনি ডার্ক থিমের জন্য আলাদা সিএসএস, লাইট থিমের জন্য আলাদা সিএসএস। যেমন থিম ড্যাশ ডার্ক ড্যাশ আইকন, ওকে, এইভাবে শুধুমাত্র এই কথাটা চেঞ্জ হবে, থিম ঠিক থাকবে, ডার্কটা চেঞ্জ হবে। তো যখন আপনারা সিএসএস এ করবেন, এইখানে যখন করবেন, যেমন এই যে ক্লাসটা আছে হেডারেই যাই, যেমন এইটার তো কালার তো আছে, হেডার র্যাপার। তো আমাদের আছে কি থিম, তাই না? এরপরে ডার্ক অথবা লাইট, এটা তো একটা ইসে আসবে, ড্যাশ, এরপর হচ্ছে আইকন, এইভাবে। তো এটা ডাইনামিকলি চেঞ্জ হবে অন ক্লিকে, বুঝতে পারছেন? তো এইভাবে হচ্ছে একটা উপায় আছে। তো এখন তো আমাদের লাইট থিমের কোনো ইয়া নাই, করা নাই, কি বলে, ডিজাইন করা নাই। তো আপাতত ডার্ক থিমটাই থাকুক। আর ফ্রেমওয়ার্কে আলাদা সিস্টেম আছে, সেটা হলো যে আমরা একটা অবজেক্ট বানাই ফেলাই। এখানে একটা, এটা হইতে পারে জেসন অথবা হইতে পারে একটা কি বলে জাভাস্ক্রিপ্ট, যেমন থিম, ওকে, ডট জেএস। এরপর এখানে কনস্ট থিম নামেই দেই, থিম। এই এখন মশা আছে না, ডার্ক, ওকে, এটা একটা, আট আছে লাইট, ওকে। এখন এই ডার্ক থিমের সিএসএস গুলো এখানে হবে, বুঝতে পারছেন? যেমন এখানে আপনি আপনার হেডার থাকতে পারে, তাই না? হেডার ক্লাস, তো হেডার ক্লাস, আর এটা ইয়া দিলেন ব্যাকগ্রাউন্ড রেড, ওকে, কালার ব্লু। আর লাইট থিমের ব্যাকগ্রাউন্ড কালার হলো হোয়াইট দিই নাকি, আর কালার দেই, ওকে। এই যে এটা একটা উপায়। এখন এই থিম ফাইলটাকে আপনাকে এই অ্যাপে কল করতে হবে। এই দুটো তো লাগতেছে না এখন। ইম্পোর্ট, হচ্ছে থিম। আচ্ছা, এক্সপোর্ট করি নাই, এটা আমরা এক্সপোর্ট করে দেই, এক্সপোর্ট। থিম, তো আমরা
এই যে হেডার আছে, হেডারে পাস করে দিতে পারি থিম। তারপরে আমরা হেডারে যাই, থিমটা নিয়ে আসলাম। এরপর আমাদের থিম আসলো, এখানে আমরা লক করি থিমটাকে। ও এখনো তো এরর দিবে। এই যে আমাদের থিম দুইটা চলে আসছে, ডার্ক এবং লাইট। তো আমরা এখানে বলতে পারি ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই যে অংশটা, এটার র্যাপার তো থিম ডট ডার্ক। এরপরে এই ডার্কের ভিতরে কি আছে, হেডার ক্লাস। ওকে, ডট হেডার ক্লাস। তো এই ডার্কটা এটা চেঞ্জ করে ফেলতে হবে। হেডার কন্টেইনার অবজেক্ট চলে আসছে। ও সরি, এটা তো এখানে হবে না, এটা হবে স্টাইল থিম ডট ডার্ক। ঠিক আছে, আমাদের এটা চলে আসছে। এখন হচ্ছে এটাকে চেঞ্জ করতে হবে, তাই না? তো আমরা যেটা করতে পারি, আমাদের কই, এখন এইটা আমরা নেই, আমরা এই নামটা একটু চেঞ্জ করে দেই। এটা দরকার নাই, এটাই নেই। এটা কিভাবে করব? ক্লিক করলে স্টেট চেঞ্জ হবে, ডার্ক বুঝি নাই। সেট থিমে ওকে, আচ্ছা তাহলে আমরা এইভাবে করতে পারি, এটাকে অবজেক্ট করে ফেলি। আর ডার্ক এবং লাইট এই দুইটাকে ইফ ডার্ক, তাহলে আমাদের সেট থিম নেম দে, আর সেট থিম নেম দে। ওকে, এরপর এইটা এখানে বসবে থিম ডট ডার্ক। ওকে, আর এর বাইরে সে কি হবে, লাইট। হ্যাঁ হ্যাঁ, ডার্ক আনডিফাইন্ড, এটা ডিফাইন করব। তো থিম ডট ডার্ক, এখন অন ক্লিকে থিম নেম
তো আরেকটা ইউজ স্টেট নেই, const update theme, set update theme. Okay. আমরা এখানে একটা callback arrow ফাংশন নেই, set theme, তাহলে আপডেট থিম এটা করে দিলাম, এটা থাকবে ট্রু। ওকে, তার মানে ফলস হয়ে যাবে। এক্ষেত্রে আমাদের কি থাকবে, এইটা থাকবে আপডেট থিম। আর এই থিম নেমটা আমরা এই যে থিম ডট ডার্ক এটা দিয়ে দিতে পারি। কি আছে দেখি তো, কন্টেইনার হেডার র্যাপার, থিম হেডার র্যাপারে তো কিছুই নাই। আপনার ডার্ক লাইটটা আসে না কেন, থিম নেম ব্যাকগ্রাউন্ড হোয়াইট, হোয়াইট এই জন্য। আচ্ছা, তাহলে আমরা থিম হোয়াইট না দিয়া ইয়েলো দেই। হেডার ক্লাস ডার্ক, আচ্ছা এখানে হেডার ক্লাস ইউজ করিনি, এই জন্য আসতেছে না। ওকে, ঠিক আছে। তো এইভাবে করাটা আসলে অনেক সিএসএস লিখতে হয়, বুঝতে পারছেন? তো প্রত্যেকটা ক্লাসকে আপনি আলাদা আলাদাভাবে এইভাবে নেওয়াটা টাফ। যদি আপনার অ্যাপ্লিকেশন অনেক বড় হয় তখন প্রচুর লিখতে হয়। তো যার কারণে আমরা ফ্রেমওয়ার্কে এই সিস্টেমগুলো ডিফল্ট দেওয়া থাকে, এগুলোর সাপোর্ট দেওয়া থাকে। তখন এই যে আমি স্টাইলে লিখছি না, তখন আপনাকে আর এই স্টাইল এখানে লিখতে হবে না, তখন আপনি ক্লাস হিসেবে কি এটা কল করতে পারবেন, বুঝতে পারছেন? এই ক্লাস নেমই। আর এখন কি আসছে, এখন সব ইনলাইন সিএসএস হিসেবে আসছে, দেখেন এই যে ইনলাইন সিএসএস, বুঝতে পারছেন? তো এই হলো, মানে আপনি যদি রটা শিখেন মানে কোনো ফ্রেমওয়ার্ক ছাড়া, তখন আপনি ফ্রেমওয়ার্কে গেলে এগুলো খুব সুবিধা পাবেন। এই জন্য শুরুর দিকে একটু কষ্ট। আচ্ছা, আমাদের তাহলে এইটা আজকে ইয়ে করে দেই, স্টাইল অন ক্লিক থিম নাই, তারপরে আর কি আছে, ক্লাস নেম, হ্যাঁ ইরর না থাকলেই হলো। ওকে, ইরর না এখন। আচ্ছা, এখন হলো যে আমাদের এখানে সেট করতে হবে, তাই না? টু ডু আইটেমগুলো অ্যাড করতে হবে। তো আমাদের এটা হলো ফর্ম, এটা হলো ফুটার, এখানে আমাদের আনতে হবে। তো আমি এর আগে একটা কথা বলছিলাম, সেটা হলো যে দুইটা কম্পোনেন্টের দুইটা অংশ, একটা হচ্ছে কন্টেইনার কম্পোনেন্ট আর একটা হচ্ছে প্রেজেন্টেশনাল কম্পোনেন্ট, তাই না? কন্টেইনার কম্পোনেন্ট কোনটা? যেমন অ্যাপটা হচ্ছে কন্টেইনার কম্পোনেন্ট বা প্যারেন্ট কম্পোনেন্ট, তাই না?
এই হোমটাও একটা প্যারেন্ট কম্পোনেন্ট। এই অ্যাপের চাইল্ড হচ্ছে হেডার এবং হোম। ওকে, তারপর এই হোমের আবার আমরা যদি হোম কম্পোনেন্টে যাই, এই হোমটাও কি এখন একটা প্যারেন্ট। এই প্যারেন্ট কম্পোনেন্ট বা কন্টেইনার কম্পোনেন্ট এর আবার চাইল্ড হচ্ছে কি টাস্ক ফর্ম এবং টাস্ক ফুটার। ওকে, তো এখন টাস্ক ফর্মে যদি যাই, এর আবার চাইল্ড নেই টাস্ক ফর্ম। তাহলে আমাদের কি করতে হবে, এখানে আমাদের ডাটা নিতে হবে, ডাটা নিয়ে এখানে আমাদেরকে টাস্ক ফুটারে আসতে হবে, অর্থাৎ টাস্ক ফর্ম থেকে ডাটা পাঠাই দেবে কোথায়, হোমে, তাই না? এখানে আনতে হবে, বুঝতে পারতেছেন? কম্পোনেন্ট ট্রি, কম্পোনেন্ট অ্যাপ্লিকেশন, এইটা কম আছে। ওকে, আচ্ছা, এই যে অ্যাপ্লিকেশন এটা কি প্যারেন্ট, এর ভিতরে কল হয়েছে এই যে ফিল্টার্স, আবার এইটার ভিতরে আরেকটা কম্পোনেন্ট কল হয়েছে টক্স, এই টক্সের ভিতরে আবার কল হয়েছে টক টক টক। ওকে, তিনটা কল হয়েছে, তো এটাকে কম্পোনেন্ট ট্রি বলে। তো আমরা রিঅ্যাক্টে যেটা হয়, ডাটা আমরা প্যারেন্ট থেকে চাইল্ডে পাস করতে পারি, বাট চাইল্ড থেকে প্যারেন্টে ডাটা পাস করতে পারি না। যেমন বাবা মায়ের সম্পত্তিতে কাদের অধিকার আছে, সন্তানদের না? কিন্তু সন্তানের সম্পত্তিতে কি বাবার অধিকার আছে, বাবা দাদার নাই। বিষয়টা এরকম যে প্যারেন্টের সবকিছুর অ্যাক্সেস কার আছে, চাইল্ডের, বাট চাইল্ডের সবকিছুর অ্যাক্সেস প্যারেন্টের নাই। আমাদের এখানে এই বিষয়টাই ঘটতেছে যে আমাদের এই যে হোম, আমাদের হোমটা হচ্ছে প্যারেন্ট, প্যারেন্টের দুইটা অংশ, টাস্ক ফর্ম এবং টাস্ক ফুটার। তো আমাদের টাস্ক ফর্ম থেকে ডাটা আনতে হবে, ডাটা এনে টাস্ক ফুটারে পাঠাইতে হবে, বুঝতে পারছেন? এটা হলো একটা উপায়। আরেকটা হচ্ছে যে সহজ উপায় হলো টাস্ক ফুটার থেকে আমরা এই ডিপগুলোকে নিয়ে আসতে পারি। আমি পুরোটা কপি করলাম, বুঝছেন? এটাকে এরপর মডিফাই করব। তাহলে টাস্ক ফুটারে, আচ্ছা, এখান থেকে আমি এই দুইটা জিনিস রিমুভ করে দেই, এই দুইটা। ওকে, এখন থাকলো আমার শুধু ফুটার অংশটা, তাই না? আর এখান থেকে আমার এই অংশটা আর থাকতেছে না, আর এই অংশটা আছে কোথায়, এখানে, তাই না? আমাদের ডিজাইন ঠিক আছে। আপনি এখন খুব সহজভাবে এখানে ডাটা পুশ করতে পারবেন, খুব সহজে ডাটা পুশ করতে পারবেন। বাট আপনার যদি এরকম হয় যে না, আপনার একান্ত এখানেই ডাটা পাঠাইতে হবে, যেমন আগে যেরকম ছিল, এই যে এরকম হইতে পারে না, যেমন আপনার এখানে ডাটা পাঠাইতে হবে, তখন আমরা কি করি, আগে আমরা এভাবে দেখি, বুঝছেন? তারপরে আমরা ওভাবে দেখি যে চাইল্ড থেকে ফুটারে কিভাবে ডাটা পাস করে। যদিও আমরা এভাবে করব না, এভাবে করতে গেলে আমরা কনটেক্সট এপিআই ইউজ করব অথবা আপনার রিডাক্স ইউজ করব, বুঝছেন? যদি চাইল্ড থেকে প্যারেন্টের ডাটা নিতে হয় তখন আমরা রিডাক্সে যাব, কনটেক্সটে যাব, কিন্তু এইভাবে আমরা কখনো করব না। মাঝে মাঝে প্রয়োজন হয় তখন করতে হয়, যে একটা বা দুইটা। আরেকটা হলো আমাদের এইটাতে দেখেন, এটা প্যারেন্ট, এখান থেকে আমরা প্রপস দিয়ে এখানে ডাটা পাস করতে পারবো। ওকে, তারপরে আমি আরেকটাতে যাই, এই যে এইটাতে যাই, বেশি আছে কোনটায়, এইটা ডিজাইন কোথায়, আচ্ছা, হ্যাঁ, ওপেন উইথ ইমেজ, ইমেজ
দেখা যায়? ওকে, এই যে আমাদের অ্যাপ আছে, হেডার আছে, মেইন পেজ আছে। তো এই অ্যাপ থেকে আমরা ডাটা এখানে পাস করব প্রপস দিয়ে। এখান থেকে ডাটা আমরা এখানে পাস করব প্রপস দিয়ে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে বা এখানে। ওকে, তো সাধারণত আপনারা মনে রাখবেন যে সেকেন্ড থেকে থার্ড লেভেল পর্যন্ত প্রপস দিয়ে ডাটা পাস করবেন, এরপরে আর পাস করবেন না। এটা আসলে বেস্ট মানে গুড প্র্যাকটিস না। এটাকে প্রপস ড্রিলিং বলে, বুঝতে পারছেন? প্রপস ড্রিলিং। তো এখান থেকে এখানে নেবেন ডাটা, ঠিক আছে। এখান থেকে এই থার্ড লেভেল পর্যন্ত আনবেন, এটা সেকেন্ড লেভেল, এটা থার্ড লেভেল। তো আমরা যে প্রপস পাস করে 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 ডাটা নেই না, ওইটা সর্বোচ্চ আপনি থার্ড লেভেল পর্যন্ত নেবেন। এরপরে নিতে গেলে আপনার অ্যাপ্লিকেশন আর কি অ্যাপ্লিকেশন থাকবে না, মেনটেনেবল থাকবে না, বুঝতে পারছেন? এটা অনেক টাফ হয়ে যাবে একটা সময় মেনটেন করা। তো এই জিনিসটা মাথায় রাখবেন। যদি দেখেন যে আপনার অ্যাপ থেকে ডাটা এখানে আনতে হয়, তখন কনটেক্সটে চলে যাবেন অথবা রিডাক্সে চলে যাবেন, বুঝতে পারছেন? থার্ড লেভেলের নিচে আর যাবেন না। ওকে, তাহলে আমাদের এখানে কি সেকেন্ড লেভেলে যাচ্ছে হোম। হোমে আমরা এই অ্যাপ থেকে, হোম থেকে আমরা কিছুই করব না। টাস্ক ফর্ম, টাস্ক ফুটার, ও এই যে টাস্ক ফর্ম আছে, টাস্ক ফর্ম থেকে আমরা ডাটা পাঠাবো কোথায়? হোমে, বুঝতে পারছেন? তো কিভাবে পাঠাবো সেটা আমরা একটু দেখি। আমরা এখানে ইউজ স্টেট নেই। আচ্ছা, আমাদের এভাবে কাজ করা একটু ঝামেলা, তাই না? আমরা একটা কাজ করি, একটা প্লাগইন আছে প্রিটিয়ার, প্রিটিয়ার নেই, আরেকটা হলো ES7, এটা তো ইনস্টল আছে। তাহলে ইউজ স্টেট লিখলে তো আসার কথা, ইউজ স্টেট। এখন কি চেঞ্জ করে দিছে নাকি? রিয়াক্ট স্নিপেট, এইটা নেই না, এটা তো জাভাস্ক্রিপ্টের না, আনইনস্টল করে দেয় এটা। তারপর ইনস্টল হলো, এখন আমরা এখানে যাই, ইউজ স্টেট, একই তো। আচ্ছা, এটাকে রিস্টার্ট দিই। কারণ বারবার মানে এত পরিমাণ লেখা, শুরুতে ইউজ করি নাই আপনাদের একটু টাইপিংয়ে প্র্যাকটিস হওয়ার জন্য, বুঝছেন? সব অটোমেশনে গেলে সমস্যা। ইউজ স্টেট, জাভাস্ক্রিপ্ট স্নিপেট ওইটার কারণে আসে নাকি? ওটা তো ইউজ স্টেট তো জাভাস্ক্রিপ্টের না, এটা ES6 এর না, এটা তো ইসের না, জাভাস্ক্রিপ্টের বিষয়গুলো আসবে, তাই না? আমার তো রিয়াক্টেড, ওইটাতে এগুলো আছে না, ES এর কি বলে রিয়াক্টেড। আচ্ছা, দেখি আসে কিনা। ইউজ স্টেট না আসলে তো কাজ করা কঠিন হয়ে যাবে। আসে না, রিয়াক্ট রিয়াক্ট দেই, এটা আবার দেই, ইউজ স্টেট নাকি চেঞ্জ করে ফেলছে? আচ্ছা, যাই হোক, হ্যাঁ দুইটা দিছি। আচ্ছা আচ্ছা, দেখি তো, ইউজ ইফেক্ট, না এটা ইম্পোর্ট করে। আচ্ছা, যাই হোক,
ওই স্নিপেটটা কথাটা মনে হয় যে আপডেট হয়েছে, বুঝছেন? তো আমরা ইউজ স্টেট নেই, স্নিপেটে দিলে আপনার তৈরি করে দেবে। এটা সহজ না? তো আমরা প্রথমে ডাটাগুলো এখানে নিয়ে আসবো, তাই না? তো এখানে কি করব, টু ডু টাস্কস, ট্যাব প্রেস করলে এখানে চলে আসবে, বুঝছেন? তাহলে আপনাকে এখানে হাত দিতে হবে না, এই টিটা এমনিতে বড় হাতের হয়ে যাবে। এখানে আমি যখন লিখি দেখেন টু ডু ছোট হাতের আছে না টাস্ক, আমি শুধু টাস্কের এটা বড় হাতের দিছি এই টিটা, এখন মনে হয় নাও হইতে পারে। তো ট্যাব প্রেস করবেন, ইউজ স্টেট স্নিপেট, ইউজ স্টেট স্নিপেটে দিবেন, চলে আসবে। ওকে, এরকম সিলেক্ট থাকলে তাহলে ঠিক আছে, টু ডু টাস্কস। ওকে, এখন দেখেন এই যে টিটা ছোট হাতের না, আপনি যদি ট্যাব প্রেস করেন এটা দেখবেন যে বড় হাতের হয়ে গেছে। তো আপনাকে কনভেনশন নিয়ে আর ভাবতে হবে না। তো আমাদের এই সবগুলো কোথায় থাকবে? এইখানে থাকবে, তাই না? অ্যারে আকারে থাকবে, এই জন্য আমরা ডিফল্ট টাইপ দিয়ে দিলাম কি অ্যারে, এরপরে সেট টু ডু। ওকে, তো সেট টু ডুতে যাবে কোথায়? এই যে টাস্ক ফর্মে যাবে। ওকে, কারণ এখানে কি আমরা সেট করব। ওকে, তো এই নামে আমরা পাঠাই দিলাম। আর টু ডু টাস্ক এটা যাবে কোথায়? টাস্ক ফুটারে, তাই না? এই তো এইটাও একটা অ্যারে, আর এখানে আমরা সেট করব। আর এই জায়গাটা আমরা আগে লক করে টু ডু টাস্ক আর সেট টু ডু, এটা আমরা টাস্ক ফর্মে যাব, এখান থেকে ডিস্ট্রাকচারিং করে নেই। আমরা একটা এখানে কাজ করতে পারি যে অন সাবমিট। ওকে, অন সাবমিট হ্যান্ডল সাবমিট NFN আসে? হ্যাঁ আসছে। এই যে মানে অ্যারো ফাংশন লেখার জন্য NFN। ওকে, এটা লিখলে কি অ্যারো ফাংশনটা চলে আসবে, দেখছেন? তো হ্যান্ডল সাবমিট। ওকে, তো এর একটা ইভেন্ট নেই এবং এখানে বলে দেই ই ডট প্রিভেন্ট ডিফল্ট। আমরা যে সেট টু ডু টাস্ক নিছি, এখানে মূলত আমরা কি করব, এটাকে সেট করে দিব, তাই না? তো সেট টু ডু কি এক্সপেক্ট করে? একটা অ্যারে, তাই না? তো আমরা যখন একে পাঠাবো তখন অ্যারে আকারে পাঠাবো, বুঝতে পারছেন? ওকে, তাহলে প্রথমে আমাদেরকে এই যে ডাটাগুলো, ইনপুটের ডাটাগুলো ধরতে হবে। আর ইনপুট টাইপ বাটন টাইপ সাবমিট, ঠিক আছে। আর হিডেন আইটেম, আচ্ছা এটা থাক। এখন ইনপুটের ডাটাটা ধরবো, কিভাবে ধরবো? এটার জন্য আমরা এখানে একটা ইউজ স্টেট নেই। কেন? যখন আমরা এখানে টাইপ করব তখন তো আমাদের এই টাইপের ডাটাগুলো কোথাও না কোথাও স্টোর করতে হবে, তাই না? এটার জন্য ইউজ স্টেট আমরা দিতে পারি টু ডু বা টাস্ক দিতে পারি, টাস্ক। ওকে, টাস্কটা কি হবে? টেক্সট হবে শুধু, তাই না? টেক্সট হবে। তো সেট টাস্ক এটা আমরা এইখানে অ্যাড করে দিই, এই যে অন চেঞ্জে, অন চেঞ্জ, অন চেঞ্জ। অন চেঞ্জে আমরা কি করব, এখানে সরাসরি একে ডাটা পাস করে দিব, এই কারণে অ্যারো ফাংশন নিলাম। আর এখান থেকে এটা তো বুঝতে পারছেন, এর আগে দেখাইছিলাম, তাই না? যে আমরা আলাদা ফাংশনও নিতে পারি, আবার এভাবে ইনলাইন করেও নিতে পারি। সো এইটা যেহেতু আমরা এখানে কল করব, সো কল করে সরাসরি এই টেক্সটটা বা ডাটাটা আমি পাস করে দিতে পারি ই ডট টার্গেট ডট ভ্যালু। ওকে,
এখন আমাদের এই টাস্ক এখানে যদি আমি লগ করি, লগ টাস্ক ইউজ স্টেট, আচ্ছা এইখানে রাইখা যদি আপনি এটা দেন তাও আসবে, বুঝছেন? এই যে ইম্পোর্ট হয়ে গেল। তারপর আমি কিছু একটা লিখি, হ্যালো, এই যে হ্যালো চলে আসছে, রাইট? তা আমরা এর আগে কি করছিলাম, অবজেক্ট বানাইছিলাম, তাই না? তো অবজেক্টগুলো এখানে আছে মনে হয়, অ্যাসেটস জেস অ্যাপ, এখান থেকে আমরা অবজেক্টটা নিয়ে যাই। আইটেম, এই যে আইটেম, আইটেম টাস্ক ফর্ম, এই যে এখানে। তো ভিতরে আসার পরে সে কি করবে, এই অবজেক্টটা তৈরি করবে, তাই না? বর্তমান যে সময় আছে সেটা মিলি সেকেন্ডে অ্যাড করে দিবে। ই ডট টার্গেট ডট আমরা এইটা নিছিলাম, আমরা এখন কি করব, আমাদের ডাটা তো এইখানে আছে, তাই না? টাস্ক, ওকে, তাহলে টাস্কটা আমরা এখানে বসাই দিতে পারি, তাই না? আর ইজ কমপ্লিটেড এটা ফলস, ঠিক আছে না? এরপরে আমরা আইটেমটা পাঠাই দিতে পারি এখানে। এই যে আমাদের অবজেক্ট আগের মতো চলে আসছে। তাহলে এখন এই ডাটাটা আমাদেরকে পাঠাই দিতে হবে, তাই না? তাহলে এইটাতে আসলে ডাটা ফরম্যাটটা কি আছে, অ্যারে আছে না? তাহলে আমরা যখন ডাটা পাঠাবো তখন তাকে অ্যারে করেই পাঠাইতে হবে। আর যদি অ্যারে করে না পাঠাই তাহলে প্রতিবার রিপ্লেস হয়ে যাবে, পরের ডাটা এসে আগেরটাকে রিমুভ করে দিবে, বুঝতে পারছেন? যদি আমরা অবজেক্ট পাঠাই সবসময় একটা ডাটাই থাকবে। তো এটা যখন রিলোড দেই তখন দেখবেন যে একটা অ্যারে আছে। এই অ্যারে কোনটা? এটা হলো এই যে এই অ্যারেটা আমরা এখানে লক করছি না, এই যে এই অ্যারেটা দেখবেন এখন অবজেক্ট হয়ে যাবে। অবজেক্ট হয়ে গেছে না? এখন আর এই অ্যারেটা আসে নাই। তো অ্যারে হিসেবে কিভাবে পাঠাবো? তো অ্যারেতে তো ডাটা তো কিছু থাকবে না? আগে থেকে তো কিছু না কিছু ডাটা থাকবে, রাইট? তো আমরা যখন এই অবজেক্টটা পাঠাবো তখন আমাকে আগে বলে দিতে হবে যে আগে যেই ডাটাগুলো আছে সেই ডাটাগুলো রেখে দিতে, বুঝতে পারছেন? তো এইটা দুইটা উপায় রাখতে পারি। একটা সহজ উপায়টা আগে আমরা দেখি। এই টু ডু টাস্ক এটা দিয়ে তো আমরা সেট করব, তাই না? আর এটা দিয়ে কি আমরা টাস্কগুলো দেখাবো। তাহলে এই টু ডু টাস্কটা আমরা কি টাস্ক ফর্মে পাস করে দিতে পারি, শুরুতেই দেই। টু ডু টাস্ক আছে, আমি এটার নামটা শুধু টাস্ক করে দেই। এই নামটা চেঞ্জ হইতে পারে, বাট আপনার যে অরিজিনাল যে ডেটা এটা চেঞ্জ করা যাবে না, বুঝতে পারছেন? এইটাই হচ্ছে এইটার মধ্যে মূলত ডাটাটা আছে। সো এইটা হুবহু হতে হবে, বাট প্রপার্টি নেমটা আপনি চেঞ্জ করে দিতে পারেন। ওকে, তাহলে টাস্ক আমরা টাস্ক ফর্মে আসি, আর এখানে এসে কি আমরা রিসিভ করি, রিসিভ করলাম, তার মানে এটা কি একটা অ্যারে, তাই না? একটা অ্যারে। তো আমরা যেটা করতে পারি স্কোয়ার ব্র্যাকেট দিতে পারি, কারণ সে তার অ্যারে দরকার। অ্যারে দিয়ে আমি কি করব, টাস্ক এটাও তো একটা অ্যারে, তাই না? তো কীরকম অ্যারে? অ্যারে অফ অবজেক্টস, তাই না? তার মানে আমাকে কি করতে হবে, এটাকে অবজেক্টগুলোকে আলাদা করে ফেলতে হবে, রাইট? স্প্রেডিং করে দিব, তাই না? হ্যাঁ, এরপর একটা কমা, দেন এই যে আমার যে আইটেমটা আছে এই আইটেমটা আমি এখানে বসাই দেব। ওকে, তাহলে শুরুতে তো এটাতে তো কোনো ডাটা নাই, তাই না? তো ও আর কিছু তেমন কিছু দেখাবে না, ও যেমন আছে এমনই থাকবে এবং কোনো ইররও দিবে না। এখন যদি আমি দেই হ্যালো, আসছে, তারপরে গুড মর্নিং, দুইটা হয়েছে। এখন আমার ঠিকমতো ডাটা চলে আসছে। আসছে কোথায় আসছে? আমরা চাইল্ড থেকে প্যারেন্টে পাঠাইলাম, তাই না? যদি চাইল্ড থেকে প্যারেন্টে পাঠাইতে চান এইভাবে পাঠাইতে হয়, এই যে স্টেট ইউজ করে দেন টু ডু টাস্ক
সেট টু ডু করে তারপরে পাঠাইতে হয়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা এইভাবে একভাবে দেখলাম, তাই না? আচ্ছা, আরেকভাবে মনে করেন যে আমরা এটা কি পাস করব না, এরকম হইতে পারে না যে পাস করার দরকার নাই, তাই না? তখন কি করতে হবে? তখন আমরা জানি যে এর ভিতরে আমরা একটা কলব্যাক ফাংশন ইউজ করতে পারি, তাই না? কলব্যাক ফাংশন ইউজ করতে পারি না? কলব্যাকে আমরা কি নিতে পারি? আগের ডাটাগুলো প্রিফ স্টেট বা প্রিফ টাস্ক, ওকে। সাধারণত আমরা স্টেট নামে নেই, স্টেট নামে নেই। তো এটাকে আমরা একটা অ্যারো ফাংশনে কনভার্ট করি। তো এরপরে আমরা কি পাঠাই? অ্যারেটাকে পাঠাই দিই। তো এইটাতে তো আমাদের আগের ডাটাগুলো আছে না? হ্যাঁ, আমরা এর আগে কি করছি? হ্যাঁ, ইটারেট করছি না, টাস্ক এখান থেকে পাস করে। বাট এখন কি আমরা এইটাকে ইটারেট করব, কারণ কি এটা একটা অ্যারে। এটা কি আছে? একটা অ্যারে। এটা আসছে কোত্থেকে? এই যে এটার যে ইনিশিয়াল যে ডাটা, এই যে সেটের যে ইনিশিয়াল যে ডাটা স্ট্রাকচার, সেই অনুযায়ী সে পাবে। এটা যদি বুলিয়ান হয় এখানেও সে কি বুলিয়ান পাবে, এটা যদি কোনো স্ট্রিং পায় এখানেও সে কি স্ট্রিং পাবে। তো এখানে কি আছে? অ্যারে আছে, সো এও কি অ্যারে পাবে। ওকে, তাহলে আমরা এটাকেই তো এখন ইটারেট করতে পারি, স্প্রেডিং করতে পারি, তাই না? ওকে, রিফ্রেশ দেই। হাই মর্নিং, আগের মতোই কাজ করছে, তাই না? তাহলে আমরা এভাবেও কাজ করতে পারি, যে একটা দিয়েও আমরা কাজ চালাই নিতে পারি। ওকে, আচ্ছা এরপর তাহলে এটা তো আমাদের লাগতেছে না, তাই না? আর ES6 এ একটা বিষয় আছে, যে যখন এই টাস্ক প্রপার্টি নেম এবং ভ্যালু নেম সেম হয়, বুঝতে পারছেন, তখন আমরা কি করতে পারি? একটা রেখে দিতে পারি। প্রপার্টি এবং ভ্যালু নেম সেম হলে একটা রেখে দিতে পারি, আমাদের কাজ একই রকম চলবে। আচ্ছা, তাহলে আমরা টাস্কগুলো এখানে নিয়ে নিলাম। আমাদের এখানে তো আছে ডাটা সব, তাই না? আমরা এখন কি করতে পারি? এটা এই যে ফুটার, টাস্ক ফুটার, এখানে আসতে পারি। এটা এখন একটা অ্যারে আছে, রাইট? তো এইটাকে আমাদের এখানে এখন দেখাইতে হবে। তো আমরা অ্যাবজেস এই যে এলআইটা নিয়ে আসি নাকি? টাস্ক ফুটার এলআই পেস্ট করে দিলাম। এত ইরর কেন? হ্যাঁ, একসাথে এতগুলো ইরর দেখলে তো মাথা খারাপ হয়ে যায়। আচ্ছা, আমরা একটা ঠিক করি। লেবেল আইডি বাথ ক্লাস নেম ঠিক হয়ে গেছে। ওকে, এরপরে টু ডু লেফট আইটেম কমপ্লিটেড এই নামে আছে ফর, এরপরে হলো চেকড, আমাদের আইডি আইটেম ইজ কমপ্লিটেড চেকড, ওকে দরকার নাই।
তারপরে আইটেম ভ্যালু, এটা লাগবে না, টাস্ক আইটেম হাই দিলাম। আর আইকন তো এখানে নাই, আইকন আবার অন্য জায়গাতে আছে, আইকনগুলো নিয়ে আসি। এটা হলো এডিট আইকন নাকি ক্লোজ আইকন, তো ক্লোজ আইকন আমাদের এইখানে। তারপর আরেকটা আছে এডিট আইকন, আমাদের এডিট আইকন এই যে এইখানে বসবে। দেখি তো সব ঠিক আছে কিনা, ঠিক আছে তাই না? ওকে। ইনভ্যালিড ক্লাস, ও এটা ওই আইকনের কারণে দিছে। আইকনে একটু সমস্যা আছে, স্ট্রোক আছে না, স্ট্রোক লাইন ক্যাপ, বুঝছেন, এগুলো রাখা যাবে না, ড্যাশ রাখা যাবে না। ক্লাস নেম আপনার আইকনে এসভিজি ক্লাস, এখানে একটা ক্লাস, এখানে একটা ক্লাস। তারপরে আরেকটা এরর দেওয়ার কথা, এই যে স্ট্রোক উইথ ড্যাশ আছে, বুঝছেন, স্ট্রোক লাইন জয়েন, এখানে স্ট্রোক স্ট্রোক যা আছে, এই যে স্ট্রোক ক্যাব লাইন, তারপরে ডাব্লিউ, আর কিছু আছে আছে মনে হয়, ফিল নান ভিউ বক্স স্ট্রোক। ওকে, রান করে দেখি। ফর ফর হবে কি HTML ফর, তাই না? লেভেল ফর আছে কোথায়, এটা হবে HTML ফর। এই যে এখন ঠিক আছে। ওকে, তাহলে আমাদের জায়গাগুলো অনেক বড় হয়ে গেছে। তো আমরা এখানে লুপ চালাবো, আমরা একটা কাজই করতে পারি, যে এটা কি দেখাবে না, বুঝতে পারছেন, এটা এখানে দেখাবে না। তাহলে আমরা কি করতে পারি, এখন তো এটা রেন্ডার হয়, রিয়াক্টে যেটা করবেন, যে জিনিসটা আপনার দেখানোর প্রয়োজন নাই ওইটা দেখাবেন না, কন্ডিশন দিয়ে দিবেন। যেমন আমাদের যদি কোনো ডাটা না থাকে, তাহলে কি এটা দেখানোর দরকার আছে? দরকার নাই। তাহলে আমরা কি করতে পারি, এটা দিতে পারি। তো প্রথমে আমাকে চেক করতে হবে যে এটা অ্যারে কিনা। ওকে, তো আমি বলবো কি অ্যারে ডট ইজ অ্যারে। তো প্রথম শর্ত পূরণ করলো যে এটা অ্যারে, ঠিক আছে। দেন এটার লেংথ আছে কিনা, অর্থাৎ এটা 0 থেকে বড় কিনা। আপনি যদি এভাবে দেন, যেই মিনিং আপনি যদি এভাবে দেন একই মিনিং, বাট এইটা ইউজ করবেন, এটা রিডেবল, বুঝছেন, যে কেউ দেখলে বুঝতে পারবে, তো এটা ইউজ করা ভালো। আপনি এখানে অ্যান্ডও দিতে পারেন, চাইলে আপনি এখানে কি টার্নারি অপারেটর ইউজ করতে পারেন। তো শুরুর দিকে তো আমাদের কোনো ডাটা থাকবে না, তাই না? আচ্ছা, আমি আগে অ্যান্ড ইউজ করি। তো এর ভিতরে আমি পুরোটাকে নিয়ে যাই এই ইউএল পর্যন্ত, তাই না? ঠিক আছে। এরপর আমাদের লুপ চলবে কোথায়, এখানে না, এই অংশটাতে। হ্যাঁ, প্রথম হচ্ছে ডাটা থাকলে এই অংশে আসবে, এরপর হচ্ছে কি লুপ চালাবে এই এলআইতে। এরপর আমরা এখানে বলতে পারি টু ডু টাস্ক ডট ম্যাপ টাস্ক।
টাস্কে, হ্যাঁ, টাস্ক ডট টাস্ক সুন্দর লাগে না, তাই না? আমি এটাকে আইটেম করে দিই, আইটেম বলেন। আলাদা রাখছিলাম, এটা অনেকভাবেই করব, বুঝছেন? টেনশনের কোনো ইয়া নাই, যতভাবে করা যায় মোটামুটি আমরা চেষ্টা করব। কারণ কি, আপনি নির্দিষ্ট কোনো ওয়ে পাবেন না যে হ্যাঁ আপনি এখানে যা শিখলেন সবাই এই মানে এই স্ট্রাকচারই ফলো করে, এরকম আপনি কোথাও পাবেন না। এক একজন এক একভাবে কাজ করে। তো আমাদের যদি এই পথগুলো জানা থাকে তাহলে আপনার কি সুবিধা হবে, বুঝতে পারছেন? এটাকে আরও আমরা ভাঙবো, একসাথে ভাঙে দেখাইতে গেলে এটা সুবিধা অসুবিধা যদি একভাবে দেখাইলাম, শেষ করে দিলাম, তাহলে আপনি পরবর্তীতে আটকে যাবেন। কিন্তু আমি যেভাবে করতেছি এটা সুবিধা অসুবিধা যদি আপনি জানেন তাহলে এটা আরো ভালো না? যে আমরা কেন সে ওইভাবে নিল, আমরা এভাবে কেন নিলাম, এভাবে কেন শিখছি, ওইভাবে আরেকজনে অন্যভাবে কেন করতেছে, অনেক সমস্যায় পড়বেন। এই কারণে মানে যতটুকু সম্ভব ভাঙ্গা যায়, বা আমি যতটুকু জানি, বুঝতে পারছেন? এখনো তো জানার অনেক কিছু বাকি আছে। এই যে প্রেজেন্টেশনাল কম্পোনেন্ট আর কন্টেন্ট কম্পোনেন্ট আমি জানছি কয়েকদিন আগে। আপনাদেরকে শিখাইতে গিয়ে আমাকেও পড়াশোনা করতে হয়, আপনাদেরকে শিখে পাশাপাশি ওখানে গিয়ে আমাকে আমার টিমমেটদেরকে শিখাইতে হয়, বুঝতে পারছেন? সো জানার তো কোনো শেষ নাই। আবার দেখা যাচ্ছে একটা জিনিস আপনারাও জানবেন, আমি জানবো না, আমি জানি না, তাই না? আপনারা আমার সাথে শেয়ার করবেন, আমার বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব, নলেজ কোলাবোরেশন, ঠিক আছে? মনে করেন কোনো একটা পয়েন্ট আমি মিস করে গেলাম, ওইটা আপনারা বলে দেবেন যে হ্যাঁ এটা এভাবে কি করা যাইতে পারে, তাই না? এতে সমস্যা কিছু নাই। আমি চেষ্টা করবো, যেহেতু শুরুর দিকে আসি, সো আরও অন্য মানে ডিপে যাওয়ার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমাদের দেখেন এখন আমাদের অ্যারেতে কোনো ডাটা নাই, সো কোনো কিছু আসবে না। আর এখানে গিয়ে দেখবেন যে আমাদের কিন্তু ইউএলটাও নাই। কন্টেইনারে গেলে আপনি ইউএল পাবেন না। এই যে ফর্ম, এই যে টু ডু অ্যাপ, এখানে ইউএল নাই, তাই না? আমি কিছু একটা লিখি, হাই, এখন দেখেন ইউএলটা তৈরি হয়ে গেছে, তাই না? তো আমি চাইলে এই ইউএলটাকে কিন্তু আগে রেন্ডার করাইতে পারতাম, তো কোনো টাস্ক ছাড়াই কি এটা রেন্ডার হয়ে যাইতো। তো ওইটা আসলে ঠিক না, ফার্স্ট টাইমে মানে এটা রেন্ডার করানো দরকারই নেই। তাহলে আমি বলে দেই হ্যালো, ওকে, এই যে আমার দুইটা টাস্ক তৈরি হয়ে গেছে, তাই না? আচ্ছা, আমি হ্যালোটা পরে তৈরি করছি না? হ্যাঁ, কিন্তু এটা উপরে আসার কথা ছিল, হওয়া উচিত না যে লাস্টেরটা আগে। ওকে, তাহলে আমরা কি করতে পারি, আমরা যখন টাস্ক পাঠাই, এই যেখানে টাস্ক পাঠাইছি না, আমরা ইটারেট করছি কি পূর্ণ ডাটাগুলো আগে ইটারেট করছি না? সো আমরা যেটা করতে পারি, এই পরের ডাটাকে আমরা আগে পাস করে দিব, দেন আমরা আগের ডাটাগুলোকে ইটারেট করব। হ্যাঁ, নতুন যেটা আসবে সেটা এই এতটুকু, মানে আগে পুশ করছিলাম ভ্যানিলাতে, তাই না? এরপরে আনশিফট করছিলাম। এখন যদি আমি দেই মর্নিং, এই যে মর্নিংটা আগে আসছে, তাহলে আমরা এইভাবে মানে একভাবে করতে পারলাম। এখন আমাদের এই যে টাস্কগুলো, এই যে একটার সাথে অনেক মানে হয়ে যাচ্ছে না, মানে মিলে যাচ্ছে না, যে আমার এইটা আলাদা একটা জিনিস, আবার এইটা কিন্তু আলাদা একটা জিনিস, রাইট? হ্যাঁ, তো দুইটা একটা ফাইলে হয়ে যাচ্ছে না, তো এইটা আসলে ঠিক না। তো সবচাইতে ভালো হয় এই যে এলআই আছে না, এলআইয়ের জন্য আপনি আরেকটা ইয়া বানাইবেন, কি বলে, কম্পোনেন্ট বানাইবেন। ওকে, তো আমি এখানে আরেকটা কম্পোনেন্ট বানাই, টাস্ক ফুটার পার্সেলস, এই জায়গাটাতে বানাই, টাস্ক নামে বানাই। ওকে, টাস্ক ডট জেএসএক্স। আর এখান থেকে আমি এটা কাট করে ফেলি, এইখানে পাস করে দিলাম। আর এই টাস্কটাকে আমি এখানে লুপ চালাবো, তাহলে আমি এই জিনিসগুলো আবার কমাই ফেলতে পারি। টাস্ক, তো এই আইটেমটা পাস করতে হবে। সো আমি আইটেমটা আমরা এখানে রিসিভ করি,
আমার ডাটা সেম থাকবে, কোনো চেঞ্জেস আসবে না। একটা ইরর দেওয়ার কথা, হ্যাঁ এই যে একটা ইরর দিছে, কি কারণে দিছে? হ্যাঁ আমাদের একটা ইউনিক কি লাগবে, আমাদের ইউনিক কি আছে কি, আইডিটা ইউনিক না, তো আমরা এই কম্পোনেন্টে কি করব, এখানে কি ইউনিক বসাই দেব। তো খেয়াল রাখবেন প্যারেন্টে সবসময় বসাবেন, অর্থাৎ যেইটাকে ইটারেট করবেন, আমরা এখানে লুপ চালাচ্ছি কাকে, টাস্কে কেনা, হ্যাঁ তো এই কম্পোনেন্টকে তো আমরা লুপ চালাইতেছি, তো এখানেই দিতে হবে। আপনি যদি এইখানে দেন লাভ নাই, ও ইরর ঠিকই দেখাবে, বুঝতে পারছেন? তো আমি এই যে আইডিটা দিয়ে দিই, আইটেম ডট আইডি। অনেক সময় আইডি ইউনিক হয় না, সিমিলার জিনিস, চাইল্ডের জিনিস অনেক সময় ইউনিক আইডি পাওয়া যায় না, তখন কি করবেন, ইন্ডেক্সটা নেবেন এখান থেকে, ইন্ডেক্স। অনেকে আই ইউজ করে, আইটা রিডেবল না, বুঝছেন? আইতে ইন্ডেক্স বুঝায়, বাট আইটা রিডেবল না, মানে পার্সোনালি আমি পছন্দ করি না। এখন আবার দেখবেন যে ইরোরটা নাই। ওকে, এরপর আমাদের ফর্মটা কি ক্লিন করে ফেলা উচিত, তাই না? ওই যে এর আগে যেভাবে করছিলাম ওভাবে করবেন। হ্যাঁ ওই যে কি ইউজ রেফ ইউজ করছিলাম, মনে আছে? ইউজ রেফ, এটা তো মনে হয় দেখানোর দরকার নেই আর, আছে? ফর্ম রেফ, ফর্ম নাকি ইনপুট, ইনপুট মনে হয় যায়, ইনপুট রেফ। তো এটা আপনারা করে নিয়েন। তো আমরা এটা দেখাইলাম, এখন হচ্ছে যে ক্লিক করলে এটা কি চেক আনচেক হবে, তাই না? আচ্ছা এইটার টু ডু এখানে পাস করলাম, এটা এভাবেও রাখা যায়। আবার এই অংশটা আপনি পুরোপুরি কি এই হোমেও নিয়ে আসতে পারেন, এখানে বুঝতে পারছেন, পুরোপুরি আপনি এটা হোমেও নিয়ে আসতে পারেন এই অংশটা। আবার এইটার জন্য আপনি আরেকটা কম্পোনেন্ট বানাইতে পারেন, তাহলে আমাদের এই জায়গাটা কিন্তু আরো ক্লিন হয়ে যাবে। টাস্ক ফুটার, টাস্ক ফুটার নামে তো একটা আছে, ও এটা তো এটা টাস্ক ফুটার, তাহলে তো এইটা ওখানে থাকার কথা না, বুঝতে পারছেন? যে আমাদের টাস্ক ফুটার, ফুটারে শুধু ফুটার অংশটাই থাকবে, এটা আর এখানে থাকবে না। তো এইটা যেহেতু ফুটার, আপনি এটা বলছিলেন না? হ্যাঁ হ্যাঁ, ফুটারে সবগুলো রাখা যাবে না, তো আমরা টাস্ক ফুটার এটা কেটে দেই, এটা এখানে করা যাবে না। আর আমাদের এই অংশটা, আচ্ছা আগে ইয়েগুলো নিয়ে আসি, এগুলো থাকুক। হ্যাঁ এইটার জন্য আমি ইয়া করছিলাম, এর আগে কাইটে নিয়েছিলাম, মনে আছে? তো এই যে অংশটা আমরা এখান থেকে কাট করব, হোমে নিয়ে আসবো। আমরা চাইলে এটার জন্য আলাদা একটা কম্পোনেন্টও বানাইতে পারি। ওকে, আর এটা আমাদের ক্লোজিং ডিভ, একটু সুন্দর করে দেই। আর এখানে এসে টাস্কের পরে আমি ক্লোজ করে দিই, এই টু ডু টাস্ক। আচ্ছা আমাদের ওখানে লাগবে কিছু কাজ করার জন্য, আর এখানে আর কিছু নাই। সো টু ডু টাস্ক এখানে ঠিক আছে, লিঙ্ক। ওকে, তাহলে আমাদের এই টাস্ক এইটা নিয়ে আসতে হবে, ইম্পোর্ট করতে হবে এখানে, এখানে ইম্পোর্ট করি। সমস্যা নাই না? হোম, ও সমস্যা তো আছে। তারপরে হচ্ছে কম্পোনেন্ট, এরপরে টাস্ক। ওকে, তাহলে আমাদের ফুটার জায়গা থাকলো, আর এটা এখানে থাকলো। ওকে,
আর এই যে 5 আইটেমস লেফট ক্লিয়ার অল। আচ্ছা তাহলে আমরা এটা পরে করি, ঠিক আছে। এটা হলো মূলত মানে পারফেক্ট। আমাদের ফুটারের মধ্যে ফুটার অংশ থাকবে, টাস্কের আলাদা ইয়া থাকবে। আপনি চাইলে এইটার জন্য একটা কম্পোনেন্ট বানাইতে পারেন, শুধুমাত্র এইটার জন্য, বুঝতে পারছেন? তো আমি আপাতত এখানেই রেখে দিলাম। এখন হচ্ছে আমাদের ক্লিক ইভেন্ট, তাই না? ও 2-3 লাইন কোডের জন্য আসলে আমাদের অ্যাপটা কি ছোট, এখানে জাস্ট কনসেপ্টটা তৈরি করতেছি, ছোট না। এখানে আপনার কাছে লাগতেছে 2-3 লাইন, কিন্তু কখনো কখনো আপনি দেখবেন যে 50, 60, 100, 150 লাইন হয়ে যাবে, বুঝতে পারছেন? তো অভ্যাস খারাপ হয়ে গেলে আপনি এই এক ফাইলে 150 লাইন কোড রেখে দিবেন। এখন কোন একটা এডিট করতে গেলে এই লাইন 150 লাইন নিচে যাইয়া খুঁজে টুইজা বাইর করে সার্চ দেওয়া, মানে অনেকে দেখি তো এরকম করে, এই মাউস ঘুরে ঘুরে খুঁজে, বুঝতে পারছেন? তো ওই অভ্যাস যাতে খারাপ না হয় এই জন্য কি আপনাকে দেখতে মনে হয় ছোট, বাট যেটা উচিত সেটা করা উচিত, বুঝছেন? সেটা বলা উচিত। আপনারা করেন বা না করেন সেটা ভিন্ন। আপনার কাছে মনে হবে যে আরে আমি তো এই জিনিসটা এখানে লিখতে পারতাম, তাই না? যেমন হ্যাঁ, আপনি এটাও বলতে পারেন যে কোথায় টাস্ক, এই যে টাস্ক, তাই না? এই যে আমরা এখানে এটা নিছি না, আপনি বলতে পারেন যে আমি এইটা এখানে না রেখে আমি এটার একটা ইয়া বানাই ফেলাই, কম্পোনেন্ট বানাই ফেলাই, তাই না? বেস্ট প্র্যাকটিস। যেমন গুড, আমি এখানে একটা নিলাম আইকন নামে, আইকনস, ওকে, এই নামে নিলাম। তো এইখানে আমি ইন্ডেক্স নামে একটা ফাইল নিই, index.jsx, ওকে। আচ্ছা এখানে এটা তো ইয়া হবে না, জেস হবে, আইকন। ও না না, ফোল্ডারের ভিতরে আপনি আলাদা নিতে পারেন, এটার একটা মানে এটা একটা সুবিধা আছে। তো যেহেতু এটা একটা জেস, সো আমরা কি করতে পারি, ও এটা তো বানানো আছে অলরেডি, আইকন অ্যাসেটস জেস, এই যে আইকনস, ঠিক আছে, বানানো আছে। আমরা এটা কপি করে নিয়ে আসি, পরবর্তীতে আপনারা দেখে নিয়েন। এখানে পেস্ট করে দিলাম, এখানে পেস্ট করি, এই যে আইকনস চলে আসছে। তো এইটা আমরা ইন্ডেক্সে নিয়ে আসি, এখন কি করব, এইটা এখান থেকে আমরা এক্সপোর্ট করে দিতে পারি, এক্সপোর্ট, জাস্ট এই এক্সপোর্ট। আর সাধারণত আমরা কি করি, এটাকে অ্যারো ফাংশন করে দেই, কনস্ট, ওকে। আমাদের কোড দেখবেন আরো কমে যাবে। ঠিক আছে, এরপর আমাদের টাস্ক এখানে আছে, আমরা এটাকে ইম্পোর্ট করি, imd, তাই না? নেমড এক্সপোর্টে কি করব, imd, তো এটা আছে কোথায়, প্যারেন্টে গেলাম, আচ্ছা এখানে না, আইকনস, তাই না? কোথায় তৈরি করছি আমি, কম্পোনেন্টস নাকি কম্পোনেন্টের ভিতরে, তাহলে আমি তো কম্পোনেন্টের ভিতরে আছি, কম্পোনেন্ট, আরে কম্পোনেন্ট আইকনস। তো আইকনসটা আসলে আমার কোনো কি ইয়া না, কম্পোনেন্ট না, সো এটা আইকন হওয়া উচিত না, এইটা আইকনস। তো আমি এইটা নামটা আবার চেঞ্জ করে দেই, আই, ওকে, ইয়েস, ওকে। তো আইকনস নিলাম, আইকনস, ওকে। এখন
আইকনসের ভিতরে কি আছে, index.js আছে, তাই না? যদি index.js থাকে তাহলে আপনাকে আর লেখার দরকার নাই, এটা লেখার দরকার নাই। তাহলে আমার কি একটু কম লেখা লাগলো না? যদি আপনি এই যে আইকন, আমি যদি আইকনস লিখতাম তাহলে আমাকে কি আইকনস লিখতে হইতো, তাই না? বাট আমি ইন্ডেক্স লিখলে এটা আর লেখার দরকার নাই, এই সুবিধাটা আছে। ওকে, এখন আমার ওখানে কি কি আছে, একটা আছে ক্লোজ আইকন, তাই না? ক্লোজ আইকন, আর একটা আছে কি এডিট আইকন। আপনার পুরো প্রজেক্ট এরকম অনেক আইকন লাগতে পারে না? ব্যাস, আপনি ওই একটা ফাইলে বানাই নিলেন। এখন আমি কি জাস্ট ইম্পোর্ট করলাম, তখন ক্লোজ আইকনটা আমি এডিট, এইখানে আমি এডিট আইকনটা দিয়ে দেই, এডিট আইকন ফাংশনটা এখানে কল করে দিলাম। আর আমার এখানে ক্লোজ আইকন কল করে দিই, তাই না? আরো ছোট হয়ে গেল না? দেখি তো কাজ করে কিনা। বাহ, কাজই তো করলো না। এটা না হইলে আরেকভাবে করব। এটা মূলত আসলে কম্পোনেন্ট আকারে করা উচিত ছিল, বুঝছেন? কম্পোনেন্ট আকারে আগের থেকে আছে তো, এই জন্য আর করিনি, কম্পোনেন্ট আকারে করতে হবে। ওকে, তাহলে আমরা এটার কম্পোনেন্ট বানাই ফেলাই। কম্পোনেন্ট, ওকে, ক্লোজ আইকন, এডিট আইকন। ওকে, আর তো কিছু লাগবে না, তাই না? এটা আসলে কম্পোনেন্ট হওয়া উচিত। ওকে, ক্লোজ আইকন আর এডিট আইকন। ক্লোজ আইকন আর এটা কম্পোনেন্ট। ওকে, দেখি কি অবস্থা। সরাসরি এটা প্রিন্ট করাই দিচ্ছে। সমস্যা তো এই জায়গাতে। হ্যাঁ, স্ট্রিং হিসেবে নিয়ে নিচ্ছে। এই যে এবার ঠিক আছে না? কি একটা এরর আসলো, ডম প্রপার্টি স্ট্রোক, এটা তো থাকার কথা না। ও আরে, এবার ঠিক আছে না? এই ঠিক আছে, এখন আমরা এটা নিয়ে যাই। এটা হলো ডিলিট, তাহলে আমাদের ডিলিট হচ্ছে এইটা, তারপরেরটা হলো এডিট হলো এটা। অবশ্য ইয়া দিয়ে দাও ভালো, ব্র্যাকেট দিয়ে দাও ভালো, গুড প্র্যাকটিস। তারপরে হলো এই যে এটা, আর এখন এগুলো ইম্পোর্ট করে নেই নাকি? আইকন, ক্লোজ আইকন। এবার ঠিক আছে, রাইট? ওকে, এখন হচ্ছে আমাদের এডিট করতে হবে, তাই না? এডিট বাটনে ক্লিক করা। তো আমাদের
এডিট হলো কোথায়, আচ্ছা এইখানে। আমরা একটা কাজ করতে পারি, এখানে আগে দেখি ইউজ স্টেট, সরি এডিট না, এডিট এডিট, এটা তো একটা স্ট্রিং হবে, রাইট? সেট এডিট, আমাদের আইটেমটা আছে এই যে বাটন, আমাদের এখানে বলতে হবে যে অন ক্লিক, তাই না? অন ক্লিক, অন ক্লিকে কি করব? হ্যাঁ, আমরা অন ক্লিকে এই এটা তো মূলত একটা অবজেক্ট, তাই না? অর্থাৎ আমরা এখানে তো এই আইটেমটা তো একটা অবজেক্ট পাঠাচ্ছি, এখানে 3টা প্রপার্টি আছে। তো যেহেতু একটা অবজেক্ট আর এই পুরোটা হলো একটা অ্যারে, আমাকে তো প্রথমে এই অবজেক্টটা নিয়ে ওই অ্যারের মধ্যে খুঁজতে হবে যে এটা কত নম্বর ইন্ডেক্সের অবজেক্ট, এরপর ওইখানে এডিট করে আবার ওই ডাটাটাকে এখানে পাঠাইতে হবে, তাই না? তো এটার জন্য সবচেয়ে ভালো হয় যে আমরা এই যে টাস্ক ফর্ম হোম, এখান থেকে আমরা মূলত ওকে ইয়া পাঠাই দিব, স্টেট পাঠাই দিব, বুঝতে পারছেন? তো আমরা ইউজ স্টেট এডিট, তো আমাদেরকে সে কি পাঠাবে? একটা অবজেক্ট পাঠাবে। সেট এডিটটা আমি এখান থেকে পাস করে দেই। এই প্রপসের বিষয়টা খুব ভালো করে মনে রাখবেন। আচ্ছা, এটা আমি ভেঙে ফেলি, টাস্ক কি, ওকে এডিট, তাহলে আমরা এডিট পাস করে দিলাম। এডিট এটা থাকবে, আসবে কোথায়? টাস্কে। তো আমি এই সেট এডিট এইটা আমি এখানে দিয়ে দিই, আর এখানে আর এইটা দরকার নাই। আর সেট এডিট এখানে আছে, আর যখন ক্লিক করবে তখন এই সেট এডিটে সে এই অবজেক্টটা পাস করে দিবে, এই যে অবজেক্ট আছে না, এই অবজেক্টটা সে পাঠিয়ে দিবে। এই বিষয়টা ক্লিয়ার? ওই অবজেক্টটা এসে পাঠিয়ে দিবে, এটা তো আর দরকার নেই। ওকে, এগুলো কিন্তু আপনারা জানেন, কিন্তু ওই যে মানে আমার এই সিচুয়েশনে আসলে আমার যে এই কাজটা করতে হবে ওইটা কিন্তু মাথায় আসে না। কি কাজটা করতে হবে? এইটা, এই যে প্রপস পাস করা, এটা তো প্রথম ক্লাসেই দেখছেন না? হ্যাঁ, কিন্তু আমার যে এই সিচুয়েশনে আমি যে এভাবে করে ডাটা পাস করে নিয়ে আইনা মডিফাই করে দেখাই টেখাইয়া উল্টা পাল্টাইয়া, বুঝছেন, ওইটা আসে না। তো ওইটা আসবে হচ্ছে আপনারা প্র্যাকটিস করতে করতে আসবে। হ্যাঁ, বুঝছেন, প্র্যাকটিস করবেন, শুধু টিউটোরিয়াল দেখবেন না, আপনারা প্রজেক্ট বানাইবেন। এটা আজকে টুডু দেখছেন না, এখন আপনি টুডুটা একবার দুইবার প্র্যাকটিস করলেন, তখন মনে হলো যে না আমি এখন পারি, অফ করে দিবেন, অন্য একটা কাজ করবেন। তারপরে 2 দিন 3 দিন পর আপনার কাছে আপনি আবার দেখবেন, দেখার সময় তখন মনে হবে আরে এত সহজ জিনিস ছিল, আমি পারি নাই, বুঝছেন? ওই একই জিনিস। এই জন্য আমি বলি যে কোনো কোর্স করতে গেলে মিনিমাম 5 বার রিভিশন দেওয়া উচিত, বুঝতে পারছেন? আমাদের এখানে মানে এর আগে কয়েকজন আসছে বলতে মানে ইন্টার্ন করছে, তো ওরা মূলত, আচ্ছা তাহলে আমি এখানে অন ক্লিক দিলাম, মানে এই বাটনে যখন ক্লিক করবে তখন এই বাটনটা তো একটা ইয়া থাকবে, অবজেক্ট থাকবে না? থাকবে, শুধুমাত্র সে ওই অবজেক্টটাই আমাকে পাঠাই দেবে সেট এডিটে। তো এটা তো একটা অবজেক্ট, এই কারণে আমি তাকে বলে দিলাম ডিফল্ট, যে ডিফল্ট সে একটা অবজেক্ট রিসিভ করবে। তো আমি যদি এখন এডিটটাকে লক করি, হাই দিলাম, এরপরে হ্যালো দিলাম, তাই না? কারণ আমার অবজেক্টটা কি এমটি না?
এখন মনে করেন যে আমি এই আইকনে ক্লিক করলাম হ্যালোতে, দেখেন আমার হ্যালোটা চলে আসছে না? এখন যদি আমি আবার এই যে হাইতে ক্লিক করি, দেখেন আমার হাইটা চলে আসছে। বুঝতে পারছেন? এখন আমি কি করতে পারি, যে এখন আমার তো পুরোটা অ্যারে এইটা, তাই না? অ্যারের মধ্যে আমি এটা কম্পেয়ার করতে পারি যে এই ডাটাটা কই আছে। এখন হচ্ছে যে আপনার এই যে ভ্যানিলা কই অ্যাপজেস, এই যে এখন আমরা ওই কম্পেয়ারটা কোথায় করছি, যে এই ডাটাটা ওখানে আছে কিনা, তাই না? ডিসপ্লে টাস্ক স্টোরেজ, এরপরে হলো কাউন্ট লেফট ক্লিয়ার, এডিট গেল কই, ডিলিট, এই যে এডিটটা। এখন হচ্ছে যে আপনার এই কাজটা করতে হবে, সরি, হ্যাঁ এই কাজটা করতে হবে এখন আপনাকে, এই এতটুকু কাজ করতে হবে। হ্যাঁ এতটুকু কাজ তো বের করলাম, কিন্তু ইয়া করছি কই, মডিফাই করছি কই, উপরে না? আচ্ছা যাই হোক, কোথাও একটা মডিফাই করছি। এখন আপনাকে ওই জিনিসটা ধরতে হবে। তাহলে আমরা এটা কপি করে নিয়ে যাইতে পারি নাকি, এই লাইনটা পুরোটাই নিয়ে যায় এডিট। তাহলে আমাদের অবজেক্টটা চলে আসলো। এখন এই অবজেক্টটা এখন আমাকে পাঠাইতে হবে কোথায়, এই ইউএল এ পাঠাইতে হবে, ফর্মে, তাই না? টাস্ক ফর্ম, রাইট? আমাদের ফর্ম তো এখানে না? হ্যাঁ আমাদের তো ফর্ম তো এখানে। তো আমরা ওইটা এডিট করার জন্য ফর্মেও পাঠাইতে পারি, সরি এই যে ফর্ম, এই ফর্মে পাঠাইতে পারি। ওকে, আবার আমরা এই ফর্মে না পাঠাইয়া এইখানেও আমরা কি আরেকটা ফর্ম বানাইতে পারি কন্ডিশন দিয়া। বুঝতে পারছেন? তো আগে আমরা ফর্মে পাঠাই দেখি। তো এডিট, আচ্ছা এডিট দেওয়াটা ভালো হয় না, এডিট টাস্ক এই নামে দেই। ওকে, বা এডিট টাস্ক অবজেক্ট এটা দিতে পারেন। ফর্মে আমরা এখানে আসি, এটাকে রিসিভ করি, এডিট টাস্ক। তো এটা একটা অবজেক্ট। সো আমরা এখন এখানে ভ্যালু অ্যাড করতে হবে, রাইট? ভ্যালু ভ্যালু এডিট টাস্ক, ভ্যালুটা এডিট টাস্ক দিলে হবে। আচ্ছা দেখি তো, অবজেক্ট চলে আসছে তাই না? ও এটা তো একটা অবজেক্ট। সো এডিট টাস্ক ডট টাস্ক, এরর দেওয়ার কথা, দেয় না? বাহ, ওকে। আচ্ছা এখন হলো যে, এখন যদি আমি সাবমিট করি, মনে করেন আমি এই যে এটাতে দিলাম, আমার ডাটাটা চলে আসছে না? এখন দেখেন যে এররটা আসছে। ওকে, তো আমরা একটা কাজ করতে পারি, এডিট টাস্ক। তো আমরা এরর এড়ানোর জন্য কয়েকটা কাজ করা যায়, তার মধ্যে সবচেয়ে সহজ কাজ হচ্ছে কি, কন্ডিশন দিয়ে দেওয়া, যে পুরো ইনপুটটাকে কন্ডিশনে ফালাই দেওয়া, যে এডিট টাস্কে যদি কোনো ডাটা থাকে তাহলে একটা রেন্ডার করো, আর না থাকলে আরেকটা রেন্ডার করো। ওকে, এই হচ্ছে আমার টার্নারি অপারেটর। তো আমি দুইটা এখানে বসাই দেই, এলস, তারপর হলো
এই ওকে। তো তাহলে এখানে তো আমার আর দরকার নাই, তাই না? আর তখন এই যে সেট টাস্ক, তখন আর এইটা হবে না, তখন আর এই সেট টাস্কটা হবে না। সেট টাস্ক, হ্যাঁ সেট টাস্ক তাহলে কি হবে, এটা আসবে, আমি এটা দেখাইলাম। তারপরে সেট টাস্কে গেল, তো হ্যান্ডেল সাবমিট, ওকে হবে। তাহলে আমরা কি করতে পারি, এডিট টাস্কটাকে নিয়ে আসি এবং শুরুতেই আমরা কি ইয়া করতে পারি, একটা কন্ডিশন দিতে পারি যে এডিট টাস্ক যদি থাকে, তো আমরা এটা বলতে পারি যে এটা আসলে অবজেক্ট কিনা, বুঝতে পারছেন? কারণ নর্মালি তো এটা থাকবে অবজেক্ট ডট কিজ, এটার মধ্যে এমটি অবজেক্ট কিনা, যে এমটি অবজেক্ট যদি না হয় তখন সে এর মধ্যে আসবে। তো এর মধ্যে এসে সে এখন আমরা প্রিভ স্টেট, ওকে আচ্ছা এটা আমরা উপরে দেই, এখানে দিলাম। তো আমাদের এডিট টাস্ক সে অবজেক্ট হইল, হওয়ার পরে আমার ডেটটা, ও না ঠিক আছে, আগেরটাই ঠিক আছে। সে এখানে আসলো, তো এডিট টাস্ক ডট আইডি, তাই না? হ্যাঁ বুঝতে পারছেন, আমার এডিট টাস্কটা কি একটা অবজেক্ট না? এই অবজেক্টে আইডি আছে, টাস্ক আছে, এই ভ্যালুটা আছে না? সো আমাদের তো শুধুমাত্র এই টাস্কটা চেঞ্জ করতে হবে, বাকিগুলো তো ঠিক থাকবে, রাইট? সো আবার এই যে ফলস, ওকে, এডিট টাস্ক ডট ইজ কমপ্লিটেড, শুধুমাত্র আমাদের এই জিনিসটা চেঞ্জ করতে হবে। তো এই জিনিসটা থাকবে কোথায়, এই যে টাস্কে, রাইট? তো টাস্ক এখানে ঠিক আছে। আর যদি অবজেক্ট না হয় সে সরাসরি কি এইটাতে চলে আসবে, ওকে। তো ওকে আইটেম, হ্যাঁ সেম নাম, হ্যাঁ সেম নাম, কারণ কি আমরা এখান থেকে তো এই যে সেট টাস্কে তো ডাটাটা পাঠাই দিচ্ছি, চেঞ্জ হলেও, বুঝতে পারছেন? অবশ্য কাজ নাও করতে পারে, আমি এভাবে দেখে হয় কিনা, বুঝছেন? কাজ না করলে আমরা এই শুধুমাত্র এডিট টাস্কের জন্য আরেকটা ইয়া বানাবো, স্টেট বানাবো, বুঝতে পারছেন? তাহলে আমাদের এটা আসলো, এরপরে আইটেম তো ভিতরে পাচ্ছে, তাই না? তো আমরা এইখানে একটা কাজ করি, লেট ইউজ করি, লেট আইটেম, ওকে। এবং এটা একটা এমটি অবজেক্ট থাকলো, আর এমটি অবজেক্ট, আচ্ছা এটা এভাবেই থাকুক, এটাকে আমরা কনস্টটা তুলে দেই, আর এইটাও আমরা তুলে দেই, ওকে, দেখে হয় কিনা। তারপরে আমাদের আইটেমটা, আচ্ছা আমরা এটা এলস এর মধ্যেই দিয়ে দেই, এলস, ওকে আসলো। এরপর যখন সে সাবমিট করবে, ওকে, সাবমিট যখন করবে তখন সে যেটা করবে, প্রিভ টাস্ক
এই যে এডিট টাস্ক, আমরা এখন হোম থেকে এইটা নিয়ে আসি। এই কাজটা করবে এডিট টাস্ক এক্সিস্টিং আইটেম টাস্ক। আমার টাস্কগুলো আছে কোথায়? তাহলে তো আমার এই টাস্ক অ্যারেটাও নিয়ে আসতে হবে এখন, বুঝতে পারছেন? এই যে অ্যারেটা টু ডু টাস্ক, এই অ্যারেটা আমাকে পাস করে দিতে হবে। এখান থেকে পাস করে দেই, তারপর এখানে আসলাম। এখন এইখানে এই যে ফাইন্ড করবে কি এডিট টাস্ক, অর্থাৎ আমি যেটাকে এডিট করতেছি সেটা ফাইন্ড করবে আইটেম ডট আইডি আর এডিট টাস্ক ডট আইডি। তো এইটাকে আমি কমেন্ট করে রাখি আর এইটাকে আমি লক করি, রিফ্রেশ দেই। ও আচ্ছা, এটা আমি তুলে ফেলছি। তিনটে আসলো। এখন যেটা সবচেয়ে কম আছে এইটা নেই, এটাতে আমি এডিটে দিলাম, ভদ্রলোক আসলো। আসার পরে এখন যদি আমি চেঞ্জ করি, ও লিখতে পারতেছি না, তাই না? তো লিখতে যেহেতু পারতেছি না, এটার জন্য হচ্ছে আমাকে এই আলাদা স্টেট বানাইতে হবে। ইউজ স্টেট আপডেট টাস্ক। আর এখানে এইটা থেকে আমার ডিফল্ট যেই ডাটাটা আসছে সেটা আমি এখানে বসাই দিতে পারি, নাকি এমটি রাখি, পরে দেখি। আপডেট টাস্ক, এইখানে আপডেট টাস্ক আর ডিফল্ট টাস্ক হিসেবে আমি দিয়ে দিই ডট টাস্ক। তাহলে ওই ডাটাটাই আমার এখানে চলে আসবে। তাহলে আমার এটা দরকার নাই, সেট টাস্কের জায়গাতে আমি আপডেট টাস্কটা ইউজ করি এই জায়গাটাতে। আচ্ছা, এইটা এখন আমি কমেন্ট করে রাখি, এখন ঠিক আছে। হ্যালো, হাই। ও টেক্সট আসতেছে না, এডিট টেক্সট না আসার কারণ কি? আচ্ছা, আমার কোথায় লগ হচ্ছে সেটা একটু দেখি। ইফ হচ্ছে এলস, ইফ। আচ্ছা, এখানে তাহলে আমরা এটা কিজ না দিয়ে ভ্যালুস দেই, তাই না? এবার ইফের মধ্যে এলস না তো, ইফের মধ্যে আসতেছে 31 নম্বর লাইনে এক্সিস্টিং। আচ্ছা, এটা আমি অফ করে রাখি, এটা ডিস্টার্ব করলে তো সমস্যা। ইফের মধ্যেই যাচ্ছে, ইফের মধ্যে যাওয়ার কারণ কি? অবজেক্ট ডট টাস্ক, এটাকে আগে লক করি।
এমটি অ্যারে কেন, এডিট টাস্ক এমটি অ্যারে কেন? এমটি অ্যারে এমটি অবজেক্ট, এটা একটা সমস্যা। এটা অবজেক্ট এখন ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ভ্যালুস গুলো তো অ্যারে রিটার্ন করে, তাই না? ভ্যালুস কিস এগুলো তো অ্যারে রিটার্ন করে। এটা অবজেক্ট চেক করার আরেকটা কন্ডিশন দিতে হবে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, ডট লেংথ, ওকে, এটা দিয়ে দিই, ঠিক আছে না? এখন তো ঝামেলা করার কথা না। এলস এখন ঠিক আছে, এখন এলসে যাচ্ছে। ওকে, তাহলে যদি আমি একটাতে ক্লিক করি, হ্যাঁ ইফ, ওকে, এবার ঠিক আছে। তাহলে টাস্ক, আর এখানে আপডেটেড টাস্ক হবে, ওকে, টাস্ক এখানে টাস্ক ঠিক আছে। আর ইনপুট এডিট টাস্ক, আচ্ছা এডিট টাস্ক আমাদের সেম কন্ডিশনটাই ওখানেই দিতে হবে, একই কন্ডিশন এখানেও দিয়ে দিতে হবে। হ্যালো, হাই, নিউ, ওকে। এখন যদি আমি হাইতে ক্লিক করি, আসতেছে না, তাই না? ওকে, তাহলে কি করতে হবে? ও আসবে কিভাবে? সেট আপডেট, এখন দেখি, তাহলে আমরা এইটাতে আগে লক করি যে এডিট, এটাতে কি আছে, এলস গুলো রিমুভ করে দেই, এডিট টাস্ক, এটা টেস্ট করার জন্য দিলাম। ওদের আসছে, তাই না? এই যে ডাটা এখানে আসছে, এডিট, হ্যাঁ, শুধু দেখাইতে হবে এখন, রাইট? যদি এইটা দেয় তাহলে আমাদের এইটা আসছে, এখন শুধু দেখাইতে হবে। আমরা দেখাইতে, আচ্ছা এইটা বাদ দিয়া এখানে যদি সরাসরি দিয়ে দেই, ই ডট টার্গেট সেট আপডেট টাস্ক, আচ্ছা এইভাবে হবে না, ডাটা আসতেছে বাট এরর দিচ্ছে, তাই না? ডাটা আসতেছে না। হ্যালো, হাই রিমুভ করে দেওয়া উচিত। এখন যদি আমি হ্যালোতে দেই, হ্যালো আসছে, হাইতে দিলাম, হাই আসছে, ওকে। এখন এই যে ইরোরটা আছে, ইরোরটা নিয়ে আমাদের কাজ করতে হবে একটু, যাতে ইরোরটা না আসে। তো এইটা আমরা নেক্সট ক্লাসে করব, বুঝছেন? আজকে অনেক ইয়ে হয়ে গেছে। আর এই হিজিবিজি জিনিসগুলো আপনারা একটু দেখেন, হ্যাঁ। আমি তো ভাবছিলাম যে আজকে শেষ করে দিব।